আমরা জানি না অরূপ বিশ্বাস কোথায় আছেন, কারণ অরূপ বিশ্বাসের ওই 48 ঘন্টার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস। আরেকটা ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, মেসি কালকে নামবেন, আর আজকে পর্যন্ত অরূপ বিশ্বাসের কোনো খোঁজ পাচ্ছি না। আলী সাহেব, কতটা তৎপরতার সঙ্গে খোঁজা হচ্ছে অরূপ বিশ্বাসকে? সময় তো শেষ, 48 ঘন্টা শেষ। উনি একটা রক্ষাবন্ধন পেয়েছিলেন 48 ঘন্টা, 48 ঘন্টা পেরিয়ে গেছে। নিশ্চিত তার ব্যবস্থা হবে, আইনানুগ ব্যবস্থা হবে, নিশ্চিত রূপে থাকুন। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। এই যে 29 জন এমপি, 29 জন এমপি একজনও রেহাই পাবে না। এখানে আপনি যতই ফ্র্যাকচার হোক না কেন, কেউ রেহাই পাবে না জনগণের কাছে। যারা জনগণের টাকা আত্মসাৎ করেছে, যারা দুর্নীতি করেছে, যারা স্ক্যান্ডেলিং করেছে, 29 এমপির কেউই রক্ষা পাবে না। আমি একটু দেবজিতের কাছে আসি, প্লিজ আসবো দেবজিতের কাছে আসি। দেবজিৎ যেহেতু ছাত্র নেতা, তো ফলে দেবজিৎ এটা তো মানবে যে একটা বিরাট এফেক্ট পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। আমি রাজ্যের বুকে এই যে 26,000 শিক্ষক তারা পথে বসেছিলেন, তাদের সঙ্গে কি ব্যবহার তৃণমূল সরকারের পুলিশ করেছিল সেটাও আমরা দেখেছিলাম, সরকারটা করেছিল সেটাও আমরা দেখেছিলাম। একজন ছাত্র নেতা হিসেবে আমি জানতে চাইছি তোমার কাছে যে এই দুর্নীতির কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানোর যে অভিযোগ উঠেছে, তোমরা কি দেখছো, তোমরা কি বুঝছো? তোমরা তো ভবিষ্যৎ আগামী। আপনার এই বিষয়তে আসার আগে আমি একটা কথা বলতে চাই। বিজেপির মুখপাত্র যে বলল না যে ইডি, সিবিআই বা ইডি নিরপেক্ষভাবে তদন্ত করছে, যদি ইডি কেন্দ্রের সংস্থা যদি নিরপেক্ষভাবে তদন্ত করত, তাহলে আপনাদের এই ইনফরমেশনটা জানা উচিত যে যারা যারা বিরোধী রাজনীতি করে, সেই বিরোধী নেতা বা নেত্রীদের 95% তারা যেহেতু বিজেপিটা করে না, তাদেরকে হেনস্থা করা হয়, তাদেরকে ভয় দেখানো হয়। আগে ইনফরমেশনটা শুনে নিন, আগে ইনফরমেশনটা জানুন, আপনাকে জানা দরকার। না, যারা তাদের আবার রক্ষা কেউ করবে না, বলুন এই ইডি, সিবিআই ডাকা জানা। আচ্ছা, আমি আগে নিজস্ব লিডার দেবকে বলে আমি আসব। নিজস্ব লিডার কেউই ভয় পাচ্ছে কেন? আগে একটু আপনারা ডাকাকে ভয় পান, আপনারা ইনফরমেশনকে ভয় পান, আপনারা নলেজকে ভয় পান, এখানে প্রমাণ হচ্ছে। আমাকে বলতে ইচ্ছেন না, 95% অপোজিশন লিডারদের, নেতা নেত্রীদের, এমএলএ এমপিদের ডাকা হয়, তাদেরকে ভয় দেখানো হয় তারা যাতে বিজেপিতে জয়েন করে দেয়। তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের প্রেজেন্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আসামের মুখ্যমন্ত্রী আপনারা সকলেই জানেন, সারদা কেস, সারদা চিটফান্ড, আমাদের আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নারদা চিটফান্ড। যখন তাদেরকে ইডি প্রুভ করা হয়েছিল বা ইডির কাছে ডাকা হয়েছিল, তখন তারা কি করলো? তারা বিজেপিতে জয়েন করলো। তাদের নামে এখন কোনো চার্জশিট নেই, কোনো কেস নেই, সমস্ত কিছু মিটে গেল। এই যে কংগ্রেসের মুখপাত্র সুভাষিস বাবু যে বললো এই মাত্র, ওয়াশিং মেশিন, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির নাম বলছিলেন না যে বিজেপিতে চলে যাবে এরা, এই যারা এখন এনসিপিতে গেছে, যদি সেটাও হয়, যদি ধরে নিই, তাহলে এই মানুষগুলো, এই সাংসদরা তোমাদের দলে, আমি ছিল বলবো কিনা জানি না, আমি বুঝতেই পারছি না যে ছিল কথাটা এখানে ব্যবহার করা যায় কিনা, যাই হোক, তো তাহলে প্রথমত হয় তোমরা চিনতে পারো নি এদের, না হলে এরা এত বড় দুর্নীতি করেছে, তোমার সুভাষিস দাদা তোমাদের কথা অনুযায়ী যে এত বড় দুর্নীতি করেছে যে তারা অন্য একটা কোনো ছাতা খুঁজছে আশ্রয় পাওয়ার জন্য। আর যদি সেই দুর্নীতি করে থাকে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আজ আপনি হয়তো এটা জানেন, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী ছাত্রছাত্রী বা যুব সমাজের কাছে এই বার্তাটা দিতে চাই, ইতিহাস কোনোদিন বেঈমানদের মনে রাখে না। ইতিহাস শত্রুকে মনে রাখতে পারে, কিন্তু বেঈমানদের আমাদের সমাজে জায়গা নেই। স্পষ্ট কথা বলতে পারি, যারা বেঈমান, যারা যেই থালায় খেলো সেই থালাতেই ফুটো করছে। ছোটবেলায় এই প্রবাদটা আপনারা শুনেছেন, যেই থালায় খেয়েছিস সেই থালাতেই ফুটো করলি, সেই হয়েছে এদের দশা। যারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুর্নীতি করে থাকে তোমাদের কথা অনুযায়ী, ওয়াশিং মেশিন ইত্যাদি, এরা যাচ্ছে কেন? তোমরা বুঝতে পারলে না এতদিন এরা যে দুর্নীতি করেছে। আমি একটা কথা বলি আলী সাহেব, আমি একটু দেবজিতের কাছে এটা জানি, আমি আসবো আলী সাহেব আপনার কাছে আসবো। আমি বলছি যে আমার খুব স্পষ্ট প্রশ্ন তোমার কাছে, এরা যদি দুর্নীতি করে থাকে এতদিন, যদি এরা বাঁচতে অন্য কোথাও যেয়ে থাকে, তো এদের দুর্নীতি তোমরা বুঝতে পারলে না এতদিন? এরা যদি দুর্নীতি করে তাহলে আইনি ব্যবস্থা হবে এদের পক্ষে। আমরা তো কোনোদিনই আজ পর্যন্ত আমাদের দলে থেকে যারা দুর্নীতি করেছে, সেটা পরের কথা। আইনি ব্যবস্থা হবে কি হবে না, কারুর মামলা করা হবে কি হবে না, সেটা পরের কথা। আমি বলছি এরা টিকিট পেল কি করে?
এদের টিকিট তোমরা দিলে কি জন্য? আমরা আন্দাজ মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখে টিকিট দিয়েছেন? অভিষেক আমরা বন্দ্যোপাধ্যায় আজকে কি দেখে আন্দাজ টিকিট করছি দিয়েছেন? তারা পিঠ বাঁচাতে তারা গোপনে কিছু এমন কাজ র্যাম্প করেছে। করে টিকিট দাও, র্যাম্পে হাঁটতে হাঁটতে টিকিট দাও। দেবারতী, টিকিটটা কেন দিলে তাহলে? দেবারতী প্রশ্ন করছে এখন যাচ্ছে, হ্যাঁ, এখন যখন যাচ্ছে। চুরি করেছিল তখন এখনো মমতা প্রমাণ হয়নি তাদের, বন্দ্যোপাধ্যায়- তারা আমি বলি, তারা আমি বলি, দোষীদারের ভাবছি, বিরুদ্ধে তোমরা অভিযোগ আমরা- করছো। আমি ভাবছি। তোমরা হ্যাঁ শুভশ্রী এক মিনিট না মমতা ব্যানার্জি তুমি বলছো যে জানে না দেবজিৎ, তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ে রাজীব ব্যানার্জির উল্টো দিকে প্রচার করতে গিয়ে বলেছিলেন রাজীব বন দপ্তরের যারা কর্মী নিয়োগ হয়েছে সেখান থেকে টাকা খেয়েছে, বিদেশে দুবাইয়ে জমি কিনেছে, প্রচুর নয়ছয় করেছে, প্রচুর বেআইনি চাকরি দিয়ে টাকা রোজগার করেছে। মমতা এইটা স্বয়ং মমতা বলেছিল। বন্দ্যোপাধ্যায় বলছেন। স্বয়ং। তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, তখন যখন আবার রাজি বিজেপি ফিরে আবার যখন তৃণমূলে এলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন কেন? তাহলে বিজেপির সাথে তোমাদের তফাৎ কোথায়? নরেন্দ্র মোদী তো একই কথা বলেছিলেন যে মধ্যপ্রদেশে গিয়ে যে অজিত পাওয়ার 70,000 কোটি টাকার ঘাপলা করেছে, দুর্নীতি করেছে, তাকে জেলে থাকতে হবে। তার 7 দিনের মধ্যে নরেন্দ্র মোদী অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে করেছেন এবং ফিনান্স মিনিস্টার করেছেন। তাহলে তোমার সাথে নরেন্দ্র মোদীর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর তফাৎ করে, দুজনেই তো দুর্নীতিকে আশ্রয় দিচ্ছ। সবচেয়ে বড় কথা এখানে হলো আপনি যে বলছেন না যে আমরা দুর্নীতিকে আশ্রয় দিচ্ছি, আপনি যদি এটা দেখেন ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি যদি এটা জানেন আমাদের সরকার থাকাকালীন বা আমাদের দলে যারা যারা ছিল তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কোনোভাবে প্রমাণ পেয়েছে, উপযুক্ত প্রমাণ যদি দেওয়া হয় তাদের সঙ্গে সঙ্গে দল থেকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে। এটা আপনি মুখ্যমন্ত্রী দেখেন। যদি কোনো প্রশাসনিক সভায় বলেন বোম বাঁধিস। তুই তো বোম বাঁধিস, আর কি প্রমাণ লাগে? তারপর টিকিট সেই। দিচ্ছে, তারপর আর কি প্রমাণ লাগে ভাই? তারপর মুখ্যমন্ত্রী ওই সভায় দাঁড়িয়ে সরকারকে উদ্দেশ্য করে বলছেন তুই বোম বাঁধিস, তারপরেও তাকে টিকিট দেওয়া হচ্ছে। আর কি প্রমাণ লাগে? রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন উনি জানেন না এই দলটা কি কি দুর্নীতি করেছে, উনি জানেন না? একটার পর একটা দুর্নীতি হয়েছে, বালি, কয়লা, গরু, কি সে হয়নি? না আপনি কোন ডিপার্টমেন্ট দুর্নীতি করে? এক সেকেন্ড আপনি যে বলছেন কয়লা দুর্নীতি হয়েছে, মানুষের তো চামড়ার মুখ, মানুষ যা ইচ্ছা বলতে পারে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 দিন পর 3 দিন ইডি আর সিআইডি দপ্তরে ডাকা হয়েছে, আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গের সকল মানুষ, আর আপনাদের কাছে খবরটা আছে। এটা কিন্তু নতুন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এর আগেও 2024 সালে পরপর 3 দিন, আপনাদের কাছে ইনফরমেশনটা থাকা দরকার, 18ই মে, 19 মে, 20 মে ডাকা হয়েছিল, তাই এটা নতুন না। তাই মানুষের নামে আমরা তো যে কোনো রকম মানে কি বলতে পারি এটা চুরি করেছে, কেউ কয়লা চোর, কেউ শিক্ষক নিয়োগ দুর্নীতি করেছে, কিন্তু 2021 থেকে টানা 2021, 22, 23, 24 টানা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাতে কি হয়েছে? ডাকা হয়েছে, কিন্তু প্রমাণ হয়নি তো। আমি তোমাকে একটা প্রশ্ন করি, আমাকে একটা প্রশ্ন করতে হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে, পুলিশ প্রমাণ করতে পারেনি, খুনিকে ধরতে পারেনি, কিন্তু খুন হয়েছে, হ্যাঁ। তাহলে তুমি কি এখানে বলবে যে খুন হয়নি? খুন হয়েছে, এটা তো প্রমাণিত না কে করেছে, কিন্তু খুনটা আমরা দেখেছি, চুরিটা আমরা দেখেছি, 26,000 মানুষের চাকরি গেছে এবং সেখানে যে করাপশন হয়েছে সেটা প্রত্যেকে স্বীকার করেছে। যার নামে যে এফআইআরটা হচ্ছে বা যাকে দোষারোপ করা হচ্ছে তাকে তো 2021 সাল থেকে আরে টানা ভাই। ডাকা হচ্ছে, কিন্তু তাকে তো প্রমাণ না, করতে না, পারেনি, প্রমাণ সেখানে হেনস্থাই করা হচ্ছে, হেনস্থাই করা হচ্ছে। বিজেপি রাজনৈতিক স্বার্থে বিজেপি রাজনৈতিক স্বার্থে তাকে হেনস্থা করার জন্য ডাকছে, এটা প্রমাণ। তাহলে 2021 থেকে টানা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে যেরকম ঢুকছে, গোটাটাই তো তদন্তকারী এটা শিক্ষিত সংস্থার একটা কাছে বিষয়। সেরকম মাথা এখানে উঁচু করে আবার বেড়াচ্ছে।